আমরা আজকে দাঁড়িয়েছি 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছেন। আগের দিনও বলেছেন শেখের বেটি পালায় না। কে বলেছেন? শেখ হাসিনা নিজে বলেছেন। তাদের মহাসচিব ওবায়দুর রহমান ওবায়দুল কাদের বলেছেন। কিন্তু কি দেখা গেল? ওনারা পালিয়ে গেলেন। সেই হিসাবে আমার কাছে আছে ইতিহাস। আমরা তখন রাজনীতির মঞ্চে আমরা তখন অত্যন্ত সরব। 1975 সাল 15ই আগস্ট, 1972 সালে শেখ মুজিব পাকিস্তান থেকে এসে রাষ্ট্রপতি ছিলেন। একদিন পরে তাজউদ্দিন সাহেবকে সরিয়ে দিয়ে উনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ওনার মেয়ে যেমনি ভাবে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে জেলখানায় দিয়ে গুম করে গায়েব করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে চেয়েছেন। শেখ মুজিব সেদিন ভারতীয় বিএসএফের আদরে জলপাই রঙে দেশের রক্ষী বাহিনী সৃষ্টি করে এদেশের প্রগতিশীল তরুণ 40,000 দেশপ্রেমিক যুবককে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকতে চেয়েছিলেন, পারেন নাই। সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? আর 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে একদলীয় বাক্সা রূপায়ণ করলেন। চতুর্থ সংশোধনের মাধ্যমে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে রাষ্ট্রীয় মালিকানা চাকরির আসন রাখলেন। মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সকল অধিকার হরণ করলেন। যেই গণতন্ত্রের জন্য 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছেন, আমাদের 2 লক্ষ মহাগণ তাদের ইজ্জত সম্মানহানি করেছেন। শেখ মুজিব সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে থাকতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ চায় নাই। আমার সেদিনের একটি কথা মনে পড়ে। আজকে 5ই আগস্টের সাথে সেই 15ই আগস্টের একই মিল। 15ই আগস্ট ভোরবেলা যখন মেজর ডালিম রেডিওতে ঘোষণা করেন শেখ মুজিব সরকারকে উৎখাত করা হয়েছে, ঢাকার লক্ষ মানুষের জনতার ঢল নেমে আসলো। ঢাকার কোনো মিষ্টি দোকানে মিষ্টি ছিল না। ঢাকার মানুষের উল্লাস ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে মানুষ নৃত্য করেছে, মানুষ উল্লাস করেছে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, ঢাকা শহরেও কোনো মিষ্টি ছিল না। আমরা কোনো মিষ্টি দোকানে মিষ্টি দেখি নাই। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে, তার আনন্দ উল্লাস করেছে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে। তাই আমরা বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আমরা দেখলাম না কোন শেখ হাসিনার কোন যুদ্ধকে রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে একটি স্লোগান দিতে। 15ই আগস্ট আমরা দেখি নাই ঢাকা শহরে বাংলাদেশে একজন আওয়ামী লীগের নেতা কর্মীকে দুঃখ করে শেখ হাসিনা বলেছিলেন, আমার বাবার লাশ সিঁড়িতে পড়ে রইল 2 দিন। আপনারা আগের দিন ভোর পর্যন্ত বলেছেন বঙ্গবন্ধু যেখানে আপনারা আছি সেখানে আমার বাবার লাশ পড়ে রইল, আপনাকে উঠিয়েও দেখেন নাই। আমার বাবার লাশ কাপড় হলো রিলিফের কাপড় দিয়ে নিজেরা বিলি করতেন, সেই রিলিফের কাপড় দিয়ে বাংলা সাবান দিয়ে গোসল করে 5 জন মাত্র লোক আমার বাবার জানাজা অংশগ্রহণ করেছে। ইতিহাস পরিণতি ইতিহাস এমনই হয়। ইতিহাস ফ্যাসিস্টের পক্ষে হয় না। ইতিহাস ফ্যাসিস্টের এমনি পরিণত হয় যেমনি ভাবে হিটলারের হয়েছে, যেমনি ভাবে ইয়াইয়ের হয়েছে, যেমনি ভাবে এরশাদের হয়েছে বাংলাদেশে, তেমনি ভাবে শেখ হাসিনা আপনারও তেমনি পতন হয়েছে। তাই আমরা আজকে বলতে চাই, আরেকটি দিন আমার মনে আছে, আমি সেদিন যুবদলের কেন্দ্রীয় ট্রেজারার ছিলাম। 1981 সালের 30 মে যখন রেডিওতে ভেসে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করছেন চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিকের দ্বারা। আমরা এখানে আসলাম, আমরা 20-30 জন মিছিল বের করলাম। মিছিলের সাথে লক্ষ মানুষ ঢাকা শহরের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজার সাথে একটা সেই মিছিলে অংশগ্রহণ করলো। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লাশ যেদিন ঢাকা শহরে চট্টগ্রাম থেকে আসলো, ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত। সমগ্র বিশ্বের মুসলমানরা 40টি দেশের মুসলমানদের দেশে সেদিন শোক পালিত হয়েছে।
বাংলাদেশে শোক পালিত হয়েছে 40 দিন ব্যাপী, সারা বিশ্বে শোক পালিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছে। কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজায় তুলনায় কোটি কোটি মানুষ সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় অংশগ্রহণ করে প্রমাণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একজন সৎ, একজন মুমিন, একজন ইমানদার মুসলমান রাষ্ট্রনায়ক। হযরত ওমরের পরে পৃথিবীর মুসলমান একজন রাষ্ট্রনায়ক এসেছিলেন, যিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যার গলায় আপনারা দেখেন সাজার বরণ করার পরেও একটি রূপার চেনে একটি তাবিজের তার গলায় চলতো। এটা তাবিজ নয়, এখানে 30 পারা কোরআন শরীফ তার গলায় চলে যাচ্ছ। 30 পারা কোরআন শরীফ নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, একজন সৎ রাষ্ট্রনায়ক, শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের সমাবেশে বলেছিলাম, শেখ হাসিনা কদিন আগে আপনি এখানে দাঁড়িয়ে বলেছেন জিয়া রহমান নাকি পাকিস্তানের চর রাজাকার। আমি সেদিন দাবি করেছিলাম, শেখ হাসিনা আপনার বাবা শ্রেষ্ঠ সেক্টর কমান্ডার হিসেবে, শতাব্দীর সেরা মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বিরুদ্ধ উপহার দিয়েছেন। তাহলে আপনার বাবা যদি একজন রাজাকারকে এই উপহার দিয়ে থাকে, তাহলে আপনার বাবার মরণোত্তর বিচার করেন শেখ মুজিবের কেন একজন রাজাকারকে উপহার দিয়ে দিল। অতএব আমি শেখ হাসিনা আপনার বিষয়ে কিছু বলতে চাই না। আজকে তিনি গতকাল ধরা পড়েছেন সালমান এফ রহমান। 1996 সালে এই শেয়ার মার্কেট কেলেঙ্কারি করে কত মানুষের ঘর সংসার ভেঙেছে, কত মানুষ আত্মহত্যা করেছে, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন। আজকে এখনো বর্ষার তাসকিন নামে একজন 5000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সমস্ত পত্র পত্রিকা আছে, সব জায়গায় আছে। সে নাকি রিহানার কালেক্টর ছিল, সে এখনো বহাল তবিয়তে বসা আছে। এরও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাই যারা বাংলাদেশের ব্যাংক খালি করে 30 দিনের মধ্যে 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের দ্বারা লুণ্ঠন করেছে। সালমান এফ রহমান 22 দিনের মধ্যে 22,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছেন। যারা ব্যাংক লুণ্ঠন করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছেন, শেখ হাসিনার অর্ডারে যারা টাকা মাত্র গুলি করার নির্দেশে মানুষ হত্যা করেছেন, সেই সমস্ত পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বাংলাদেশ আমাদের প্রিয় নেতা আপনারা দেখেছেন 2-3 দিন আগে এখানে সমাবেশে বলেছেন, উনি লন্ডন থেকে বক্তব্য দিয়েছেন, এদেশ আমাদের, এদেশ সবার। অতএব যারা বিএনপির নামে কোথাও কোনো লুট করবেন, লুণ্ঠন করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, তারা বিএনপি নয়, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে, এখনো বহিষ্কার করা হবে। এই লুটেরা কখনো বিএনপি হতে পারে না। আমরা 17 বছর বাংলা নিয়ে হামলা নিয়ে 17 বছরে আমরা 5 বছরও বাসায় ঘুমাতে পারি নাই। অতএব যারা আজকে লুণ্ঠন করে বিএনপির নামে বদনাম দিতে চায়, আজকে নব্য বিএনপি সাজছেন, তাদের ব্যাপারে আমাদের কড়া হুঁশিয়ারি, তারা কেউ বিএনপি নয়। তাদেরকে বিএনপি বললেই তাদেরকে আমাদের নেতা কর্মীরা তাদেরকে মাইর দিয়ে বিএনপির আস্তানা থেকে বের করে দেবেন। তাই আমি আজকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেই নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা চলব। 1985 সাল বিএনপির একটি সম্মেলন হচ্ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেদিন অনেক নেতা বিএনপি ছেড়ে চলে গেলেন। শাহজাহান মহিদুল ইসলাম মুকুলরা মধুধর্মদের একটা বিতর্কিত বক্তৃতা দিলেন। তারপরে হাউজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আমার শেষ বিষয়ে ছিলাম, আমাদের প্রিয় নেতা মির্জা গোলাম হাফিজ মাইকে এসে বললেন, আপনারা শান্ত হন, আপনারা দেশ নেত্রী বেগম খালেদার নেতৃত্ব মানেন? সবাই আমরা বললাম মানি। উনি তখন বললেন, দিয়ে কত হয়? 4। উনি বললো, যদি বেগম খালেদাকে বলেন 2 5, আপনারা সেটা মানেন? আমরা বললাম সেটাই মানে। আজকে 2 4 নয়, 2 যদি 5 হয়, 2 যদি শহীদ আমাদের নেতা তারেক রহমান যদি বলেন 2 4 নয়, 2 5, আমরা সেটা মানবো কিনা? ইনশাআল্লাহ মানবো। তার কথাই শেষ কথা আজকে বিএনপি। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ।